আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষের সঠিক যা নেয় তার চেয়ে ডাবল ফেরত দেয়, এটা কথাটা অনেকটাই সত্য। কারণ আমি এই 2025 সালে ভাবিনি আমি কখনো মানসিক যন্ত্রণা থেকে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আল্লাহ তাআলা আমার কাছ থেকে যে কষ্টটা আমি পেয়েছি, যেটা আমি 2025 সালে আশা করিনি, ভালো হয়ে বাঁচতে চেয়েছিলাম, যে কষ্টটা আমি পেয়েছি এটা সব মানুষের জীবনে দুদিন আগে পরে হয়তো কম হয়তো বেশি আসে। তা আমি যে কষ্টটা পেয়েছিলাম সেই কষ্টটা অতি সাধারণ না, অনেক বড় কষ্ট পেয়েছিলাম মনের দিক থেকে, ভেঙেও পড়েছিলাম মনের দিক থেকে। কিন্তু আল্লাহ যে এত তাড়াতাড়ি তার চেয়ে বেশি কিছু দেব, যা আমি জীবনে কল্পনা বা কিছু করতে পারিনি। কারণ আল্লাহর কাবা ঘর আমাকে দেখিয়েছেন, নবীজির রওজা মুবারক আমি দেখে এসেছি 2 নয়ন ভরে, মা আমেনার মসজিদ ঘর দেখে এসেছি 2 নয়ন ভরে। আল্লাহ জানিছে তার চেয়ে বেশি আমাকে দিছে। আমার মতো একজন পথহীন যাত্রী, নাই বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা, কিন্তু আমার মতো মানুষ কখনো আশা করে না একটা মক্কা মদিনায় যাওয়ার। যার কিছুই থাকে না সে তো কোনো দিন আশাও করতে পারে না যে সে মক্কায় যাবে বা মদিনায় যাবে, বা মক্কার কাবা ঘর দেখবে, মদিনার রওজা দেখবে, মা আমেনার পাক রওজা শরীফের মসজিদ ঘর দেখবে। আশা করি না, করা যায় না, এটা অসম্ভব। কারণ একটাই, যে আল্লাহ আমার মন থেকে যে অশান্তিটা ছিল, আল্লাহ এত দূরও তো আমাকে সম্ভব করে দিছে আমার যাওয়ার। আমি কর্মজীবী কর্মস্থলে আসছি বলে যে আমাকে নিছে সেটা না, কিন্তু আমি মনে করি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করে ভালোবাসে তাকেই এই কাবা ঘর দেখার তৌফিক দান করেন। আমিও চাই তোমাদের সবাইকে কাবা ঘর দেখার তৌফিক দান করুক। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে সবসময় শয়নে স্বপনে রাখতে হবে। আমার মতো একজন মানুষ কাবা ঘরে যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আমি অনেক অসহায়। আল্লাহ তাআলা আমাকে টাকা দেননি, পয়সা দেননি, বাড়ি গাড়ি কিছুই দেননি, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছেন যা আমার ভাষায় প্রকাশ করার মতো না। শুধু আল্লাহর কাবা ঘরটা দেখে আমার মনের শান্তি, এতটা শান্তি লাগছে, আমি আল্লাহরকে কত শুকরিয়া জানে আল্লাহর দরবারে, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানে আল্লাহর দরবারে, যে আমাকে এতটা ভালোবেসে তার কাবা ঘর দেখার তৌফিক দান করছে। আমার মতো মানুষের সম্ভব হতো না কখনো যাওয়ার মতো, যে কোনো প্রকারে যেতে পারছি। অনেকেই আসে সৌদির পাক পবিত্র মাটিতে, টাকা কামায়, ইনকাম করে, কিন্তু সবার কিন্তু কাবা ঘর দেখার তৌফিক দান আল্লাহ তাআলা করে না। কারণ আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে এই কাবা ঘরে নিন। তার কারণ একটাই, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে আগে ভালোবাসতে হবে। জানি না আমি খাস নিয়েতে, খাস দিলে, খাস মনে ভালোবাসতে পেরেছি কিনা বা আজও পারবো কিনা, তবে আমার মন থেকে একটি কথা, আমি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে চাই বা ভালোবাসা আল্লাহর পেতে চাই। আমি চাই না টাকা দুনিয়ায়, চাই না পয়সা দুনিয়ায়, শুধু চাই আল্লাহর ভালোবাসা। আল্লাহর রহমত পেলেই আমার সকল পাওয়া, সকল চাওয়া। লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। তে আসুন না, আমরা মুসলিম ভাই বোন সবাই আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাবা ঘর দেখার উদ্দেশ্য করে, যে কোনো নিয়ত করে আল্লাহকে শয়নে স্বপনে ডাকি। আল্লাহকে ডাকতে আমাদের সময় হয় না, কিন্তু আল্লাহ আমাদের দিতে
অনেক কিছু দিতে আল্লাহ শয়নে দাঁড়িয়ে আছে, যে কখন আমরা ডাক দিব আল্লাহকে, আল্লাহ আমাদেরকে দিবেন। এতটা বেশি দিয়েছেন আল্লাহ, আমি কখনো ভাবিনি আমি না চাইতে এতটা আল্লাহর কাছে পাবো। আমিন। আপনারা সবাই চেষ্টা করুন আল্লাহর কাবাঘর মৃত্যুর আগে হলেও একবার দেখার, নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখার। আল্লাহ জানে সবাইকে সঠিক পথ দান করে, সঠিক পথে চলার সুযোগ সুবিধা করে। আমিন।